আসসালামু আলাইকুম। আজ বানাবো রসমঞ্জুরি মিষ্টি। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটিতে 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। ডিমটাকে একেবারেই আমি সবটুকু ঢেলে দেইনি, তবে ডিমটা আমার পুরোটাই লেগেছিল। আপনারা অল্প অল্প দিয়ে মেখে দেখে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর ফিরে আসলাম। সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট ছোট মিষ্টির আকারে বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যার যেমন সাইজ ইচ্ছে ঠিক অমন করে বানিয়ে নিতে পারেন। আমি গোল গোল শেপ করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। আপনারা ছোট ছোট গোল গোল বলের আকারেও বানিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছে। মিষ্টি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি চুলার প্রিপারেশনে চলে আসলাম। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ক্যারামেল করে নেব। আমি কিন্তু চিনির সাথে কোনো প্রকার পানি দিইনি, একেবারে লো হিটে রেখে এটাকে আমি নেড়ে চেড়ে নিব। এই তো হয়ে গেল আমার। এটা দেখতে পাচ্ছেন কালারটা কতটাই সুন্দর এসেছে। এখন আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি। যদিও আমার দুধ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে 2 কেজি দুধকে ঘন করে জাল করে হাফ কেজি করে নিয়েছি। দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে, তাতে করে ক্যারামেলটা গলে যাবে। দুধটা দেওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যায়, তে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ ক্যারামেলটা নাড়তে নাড়তেই দুধটা যখন ঘন ঘন নাড়বেন তখন ক্যারামেলটা গলে যাবে। এই তো সবটুকু ক্যারামেল গলে যাওয়ার পর আমি যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি কয়েকবার কিন্তু দুধটাকে ঢেকে দিয়েছি, আবার খুলে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট হাই হিটে জাল করে নেব, কিন্তু মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে দিতে হবে যেন উপচে না পড়ে যায়। এভাবে আমি 10 মিনিট জাল করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো আমার মিষ্টিটা 2 ঘন্টা ঢেকে রাখার পর আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন মিষ্টিটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমার দুধটা অনেক ঘন করে কিন্তু একেবারেই সরে সরে ভরে গিয়েছিল। এখন আমি মিষ্টিটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু একেবারেই রসে টইটম্বুর হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।